আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানবিডির আজকের ক্লাসে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই বৃত্তির জন্য কিভাবে আবেদন করতে হবে তা তোমাদের জানিয়ে দেব। তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, আশা করছি খুব সহজেই এই পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। দেখো, আজ 27 নভেম্বর। ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন এর অর্থায়নে 2024-25 সেশনে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আবেদন প্রসঙ্গে আমরা যদি এই বিজ্ঞপ্তিটি একটু বিস্তারিত পড়ি তাহলে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কবে আবেদন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, কিভাবে আবেদন করতে হবে। তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের, আমরা আরেকটু জুম করে নিই তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে 2024-25 সেশনে ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন এর অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দন বি প্রতি বছর 800 শতাধিক, অর্থাৎ মোটামুটি 800 শিক্ষার্থীর অধিক শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তির আওতায় কিন্তু পড়বে। তো বলা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদেরকে, ভালো করে এই জিনিসটা নোট করবা যে অবশ্যই তোমাকে মেধাবী হতে হবে, একই সাথে তোমাকে কিন্তু আর্থিকভাবে অনুন্নত হতে হবে, দারিদ্র হতে হবে। ঠিক আছে? তো কারা এখানে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে? এইচএসসি, বিএসসি অনার্স কৃষি ও পশুপালন এর সকল অনুষদ, তারপরে এমবিবিএস, বিএডিসি, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, এই যে দেখো বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিবিএ, অর্থাৎ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কিভাবে এটা আবেদন করতে হবে দেখো, এ4 সাইজ সাদা কাগজে আবেদনপত্র নির্দিষ্ট ছকে এই যে এই অ্যাড্রেসে এই আবেদনপত্রটা কিন্তু পাওয়া যাবে ওয়েবসাইট থেকে। এটা পূরণ করে চেয়ারম্যান ইমদাদ সিতারা খান বৃত্তি নির্বাচন কমিটি, এই যে যেখানে বিস্তারিত অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কুরিয়ার, ডাকযোগে অথবা সরাসরি অফিসে গিয়েও কিন্তু তোমরা দিতে পারবে। অবশ্যই 7 ডিসেম্বর তারিখের মধ্যে, খুব বেশি সময় কিন্তু দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা ডাকঘরের মাধ্যমে দিতে পারো অথবা যে কোনো কুরিয়ার, স্টেট ফাস্ট বলো, দেন হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমেও এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদনপত্রটা প্রেরণ করতে পারো। তো যোগ্যতা কি? 2024 সালে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রি পর্যায়ে প্রথম বর্ষ, অর্থাৎ সবেমাত্র এই যে যারা কিছুদিন আগে ভর্তি হয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, অন্যরা কিন্তু আবেদন করতে পারবে না। আবারও ক্লিয়ার হয়ে নাও, 2024 সালে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছো এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একই সাথে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ডক্টরিং সহ যারা ডাক্তারি পড়তেছে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে ওই যে শুধুমাত্র ন্যূনতম ক্রাইটেরিয়া কি, অবশ্যই তোমাকে একটা ভালো রেজাল্ট থাকতে হবে, ভালো রেজাল্ট না থাকলেও হবে না, এবং 2024 সালে তোমাকে এইচএসসি পাশ করতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমরা কোথায় পাবে? অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাড্রেসে তোমরা পাবে, অথবা এই যে ফেসবুক গ্রুপটাতেও তোমরা পাবে। তাছাড়া এই যে ইমেল অ্যাড্রেসগুলো তারা দিচ্ছে, এই ইমেলগুলোতে তুমি যদি মেসেজ করে, মেইল করে বলো যে আমাকে একটু ওই আবেদন ফর্মটা দেন, তারা কিন্তু রিপ্লাই করে তোমাকে আবেদন ফর্মটা দিবে। তো অবশ্যই এটার আবেদন অফলাইনে, অর্থাৎ এই যে ডাকযোগে বা কুরিয়ার যোগেই তাদের কাছে পাঠাতে হবে। আর এই বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তারা বেশ কিছু ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে দিয়েছে, এই নাম্বারগুলোতেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো আমি মনে করি যারা আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী তারা অবশ্যই এখানে আবেদন করবে। পাওয়া বা না পাওয়া সেটা তো পরের বিষয়, কারণ আবেদন করতে তোমার একটি পয়সাও এখানে খরচ হচ্ছে না। একই সাথে এই যে এটার মধ্যে কিন্তু সবকিছু তারা বলে দিয়েছে। তো এখন আসি যে এটার অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় পাবে। তো এই যে এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তারা ইন্টিগ্রেট করে দিয়েছে, এটা খুবই ঝাপসা। তো আমি এখান থেকে এটা প্রিন্ট করার পরামর্শ আমি দিব না। এই জন্য তোমাদের এই যে এই ওয়েবসাইটে যেতে হবে, স্পন্দন বি যেটার ওয়েবসাইট রয়েছে, এটার লিঙ্ক আমরা ওয়েবসাইটে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে তোমরা নিতে পারবে। একদম নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট নিউজ, এই যে রিকোয়েস্ট ফর অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবা। ক্লিক করলে এরকম একটা মানে তোমার কাছে পোস্ট ওপেন হবে। এটার এই যে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম বিএসসি অর ইকুইভ্যালেন্ট 26। ওকে, তো এটাতে ক্লিক করলে এইরকম তোমরা ফর্ম পেয়ে যাবে, একদম স্পষ্ট। এটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, এই যে দেখছো একদম স্পষ্ট। খুবই এটা পূরণ করা একটা সহজ বিষয়।
নাম দিবা, ইংরেজিতে নাম দিবা, তারপর এসএসসি, এইচএসসি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সাল, রেজাল্ট কত সেগুলা দিয়ে খুবই সিম্পল একটা বিষয়। এটা পূরণ করে খুব সুন্দর করে একটা খামের মধ্যে ঢুকিয়ে সেটা তোমাকে কুরিয়ার করতে হবে। ওকে? তারপরেও যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবা। এই বিষয় না হলে আরেকটা আমরা বিস্তারিত ভিডিও দিব যে কিভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে তোমাদের। ওকে? তো আমি আবারও একটা কথাই বলব, যারা যোগ্য অবশ্যই এটাতে আবেদন করবে। খুব বেশি কঠিন বিষয় না আবেদন করা, যেহেতু অফলাইনে খুব ইজিলি তোমরা আবেদন করতে পারবে। কোনো টাকা পয়সাও খরচ হবে না। আর কত টাকা পাবা এটা কিন্তু এখানে নোটিশে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এটা কিন্তু উল্লেখ করা নাই। তবে একটা মোটা অঙ্কেরই এককালীন অর্থ তোমাদের প্রদান করা হবে। যেহেতু এটা উপবৃত্তি না, এটা শিক্ষাবৃত্তি। সো এককালীন টাকা তোমাদেরকে দেওয়া হতে পারে। তো ভালো থাকো সবাই। এ সংক্রান্ত আরো কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাতে আমাদের ভুলবে না।